এই মুহূর্তে মোট 8টি ফোন রয়েছে আমার হাতে 4টি মডেলের। এই পাশে যে 4টি ফোন রয়েছে এ পাশেও সেম 4টি ফোন রয়েছে, তবে এর মধ্যে অথেন্টিক হচ্ছে এই ফোনগুলো। বাট এই যে ফোনগুলো দেখছেন যার মাঝে ফেক কিছু রয়েছে, হয়তো একটু কম দামে এগুলো পেয়ে যাচ্ছেন এবং আপনি সেগুলোই হয়তো কিনে এনেছেন, বাট কি কিনছেন আসলে? বর্তমানে বাংলাদেশ মার্কেটের কি অবস্থা সেটাই শেয়ার করবো আজকের ভিডিওতে। পুরো ভিডিওটা আশা করছি মনোযোগী হয়ে দেখবেন। আচ্ছা চলুন একটা নাম দিয়ে ফেলি। এটা হচ্ছে টিম আসল আর এরা হচ্ছে টিম নকল। আমি শুরুতে যেটা বলছিলাম, এখানে মোট 4টি মডেলের ফোন রয়েছে, যার মধ্যে 4টি আসল, 4টিতে নকল কিছু রয়েছে। ঘটনাটা তাহলে কি হচ্ছে একদম শুরুতে কি বলি। কিছুদিন আগে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে, মূলত একটা মেইল আসে এবং উনি যেটা জানান আমাদেরকে, উনি অনার 200 এই ডিভাইসটা কিনে ওনার ফ্রেন্ড বেশ কিছুদিন আগে থেকে ব্যবহার করছিল, বেশ ভালো বলেই উনি ওই ফোনটা কিনতে যায়। কেনার পরে কিনে নিয়েও আসে, ফোনও ঠিকঠাক আছে, সব কিছুই ওকে আছে। বাট হঠাৎ করে দুই বন্ধু যখন পাশাপাশি বসে তখন দেখতে পায় তাদের কেস আলাদা, দুজনেরটার কেস ডিফারেন্ট এবং একটা দেখতে খুব সলিড, খুব প্রিমিয়াম লাগছে, আর একটা দেখলে মনে হচ্ছে গুলিস্তান থেকে বানানো। তখনই ওনার টেনশন হয়। এরপরে বক্স কন্টেন্ট বাকি বিষয়বস্তু মিলিয়ে দেখতে গিয়ে দেখে দুটার মাঝে বেশ কিছুটা তফাৎ রয়েছে। দেন আমাদের কাছে আসলে মেইল আসে। এরপরে আমাদের টিম আসলে নড়ে চড়ে বসে এবং আমাদের টিমের দুইজন টোটাল মার্কেট খোঁজাখুঁজি করে বেশ কিছু ফোনকে পায় এবং সবগুলোই বলতে গেলে চাইনিজ ফোন, এবং সেই ফোনগুলোর মাঝে এরকম তফাৎ পাওয়া যায় যেগুলোর বক্স কন্টেন্টের কোনো মিল নেই। ফোনটার মিল থাকলেও হুবহু সেম টু সেম দেখলো বক্স কন্টেন্টের ভিতরে কী কী থাকতে পারে, কেস থাকতে পারে সিম এজেক্টর টুল, থাকতে পারে চার্জার এবং কেবল, সবগুলোই রয়েছে ফেক, নকল। বাট বক্সটা দেখতেও অরিজিনালের মতোই লাগছে এবং ওই ফোনগুলো কিছুটা কম দামেও পাওয়া যাচ্ছে। বাট কিনে নিয়ে আসছেন একটা নকল ফোন যার বক্সের মাঝে অ্যাক্সেসরিজগুলো সবই নকল। ফোনটা কি তাহলে আসল? হ্যাঁ, সেটাও আমরা ফাইন্ড আউট করে দেখবো আসলেই ফোনটা আসল কিনা। দেখুন, আমরা স্যামসাং টিম বরাবরই ট্রাই করেছি এই ধরনের স্ক্যাম যারা করছে বা বাংলাদেশ মার্কেটে মোবাইল নিয়ে যারা এই ধরনের প্রতারণা করে আসছে তাদের বিরুদ্ধে দাঁড়াতে, তাদেরকে নিয়ে এই ধরনের কন্টেন্ট দেওয়ার জন্য। এর আগেও আমি সরাসরি চায়না গিয়েই এই ধরনের রিফারবিশড ফোন কীভাবে বাংলাদেশে ঢুকছে, কারা কোথায় প্যাকেট করছে সেটা নিয়ে ডেডিকেটেড ভিডিও করেছিলাম। তারপর কিছুদিন আগে চার্জার নিয়ে আমি একটা ভিডিও করলাম, তারপর বাংলাদেশে আরও চার্জারের অনেক ভিডিও আসছে। এমনকি আমার মনে হয় এই যে আজকে আমরা এই কন্টেন্টটা করছি তার কিছুদিন পরে গিয়ে আপনারা হয়তো আবারও কন্টেন্ট দেখবেন। হয়তো অনেকে এসে বলতে পারে যে তারাও এটা নিয়ে মার্কেট রিসার্চ করছিল, হয়তো খোঁজাখুঁজি করছিল। আপনাদের জন্যই বরং ভালো হবে সেক্ষেত্রে, কারণ তখন আরও বেশ কিছু মডেল সামনে চলে আসতে পারে। এখানে আজকে আমরা মোট 4টা মডেলকে খুঁজে পেয়েছি, হয়তোবা তখন আপনারা আরও বেশি মডেল পেতে পারেন। এনিওয়ে, আমরা সবসময় আপনাদের সাথে আছি, আমরা ট্রাই করবো এই ধরনের বিষয়গুলো যতবারই সামনে আসবে আপনাদের সামনে তুলে ধরার। আচ্ছা, প্রথমেই আমাদের লিস্টে আছে হচ্ছে নিও 10, IQ নিও 10। এই দেখেন, যেটা হচ্ছে গিয়ে আমরা মূলত ওই দোকান থেকে কিনে নিয়েছিলাম আর কি, অরিজিনাল যেটাকে আমরা বলছি। এই ফোনগুলো কিন্তু এরকম একদম ইনট্যাক্ট ছিল। আমি বাকিগুলো খুলেছিলাম দেখার জন্য, এই একটা খোলা হয়নি, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। এটাতে পলি দেওয়া ছিল। আর এইগুলো মানে যেগুলো নকল টিমের মধ্যে পড়ছে আর কি, এনাদের কারোর উপরে কোনো পলি টলি ছিল না, এমনকি বক্সগুলো দেখতে একটু পুরানো লাগে। আচ্ছা, এইটা মানে কনসিডারেবল, আমার মনে হয় এটা খুব একটা আহামরি কিছু না। প্যাকেট ধরেন খোলা আসতেই পারে, সেটা না হয় মেনে নিলাম। বাট এটা আমরা একটু খুলি, ভিতরের কী অবস্থা ওটাই আমরা মূলত দেখব। সো পলিটা ওপেন করে নিলে অ্যাজ ইউজুয়াল বক্সটা একটা নতুনের মতো থাকবে, সেটাই স্বাভাবিক, নতুনের মতো আছে। ওকে, আমরা নতুনটা এভাবে একদম খুলে ফেলছি। বাই দ্য ওয়ে, বক্স কিন্তু মানে একদম সিমিলার সেম, এখানে দেখতে খুব একটা তফাৎ লাগে না, হালকা একটু কালারের চেঞ্জেস আছে হয়তো, বা ভালো করে যদি খেয়াল করেন এইখানে এই যে IQ নিও যে 10টা লেখা আছে, এইটার আর এইটার কালারের মাঝে কিছুটা তফাৎ লক্ষ্য করা যায়। ভালো করে লক্ষ্য করলেই সেটা বুঝতে পারবেন, আদারওয়াইজ হয়তো খুব একটা বুঝবেন না। এটা একটু বেশি ব্লুর দিকে, এইটা একটু বেশি টিলের দিকে। আর বক্স যদি খুলে ফেলি তাহলে হ্যাঁ, দুটোর ক্ষেত্রেই আমরা প্রথমে স্মার্টফোন দেখছি অ্যাজ ইউজুয়াল যেমনটা থাকে। ফোন আমরা একটু পরে খুলে দেখব, বাট ফোনের বাইরে কি আছে। প্রথমেই যে ব্যাপারটা নোটিসেবল, এটা দেখেন অরিজিনালটার এই যে কেসটা, যেটার ভিতরে মূলত যে ট্রের ভিতরে মূলত ফোনটা বসানো থাকে, এই ট্রে দুই রকম দেখেন। অরিজিনালটার যে ট্রেটা, এটার ভিতরে কাটা না, এই অংশটা মানে ক্যামেরা মডিউলের যে অংশটা, ওই অংশটা পুরো সলিড, এইটার ভিতরে ফাঁকা আছে, এমনকি শেপটাও আলাদা, প্লাস প্লাস্টিকটা দুইটা ধরতেও ডিফারেন্ট। এটা একটু বেশি হার্ড লাগে, এটা একটু সফট টাইপের, অরিজিনালটা একটু সফট টাইপের, এটা একটু বেশি সাদা, এইটা একটু ইয়ার দিকে, কি বলে, অফ হোয়াইটের দিকে। আপনি অরিজিনালটার কেসটা দেখুন, সিলিকন কেসটা, আর এইটার সিলিকন কেসটা দেখুন, ক্যামেরা মডিউল বরাবর এখানেও আপনারা ডিফারেন্ট কিছু লক্ষ্য করবেন। এইটা হালকা একটু নীলের দিকে এবং এই কেসটার ভিতরের অংশটাতে একটা টেক্সচার আছে, সাউন্ড হয় বোধ হয়। এইটার ভিতরে সেরকম কোনো টেক্সচার নেই, হালকা একটা টেক্সচার দেওয়া ট্রাই করছে যেটা দেখতে লাগে টেক্সচার, বাট এটার উপরে কোনো টেক্সচার নেই, সাউন্ডটাও ডিফারেন্ট, আপনি হয়তো বুঝতে পারবেন। এইটা একটু মনে হয় গুলিস্তান মেট এরকম টাইপের একটা ফিল দেবে আর কি। জিনিসটা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন, এটা একটু ইয়ালিস্টোন। অরিজিনালটার কাগজটা নর্মালি দেখবেন ফোনগুলোর কাগজ বেশ ইয়া টাইপের হয়ে থাকে, একটু সিল্কি টাইপের, ওরকম ওই ব্যাপারটা আছে এখানে। আর এই নকলটার পেপারটা শক্ত টাইপ, একদম ডিফারেন্ট, ধরলে বোঝা যায়।
চার্জারের সেই বিষয়টা আমরা নোটিস করতে দেখছি এখানে, ওই যে হালকা এবং ডিপ করে লেখা আছে, তার মানে হয়তো বা এটা সেই ফেক চার্জার, বাট অন্য জায়গার প্রিন্টগুলো প্রায় অলমোস্ট সেম। বাট এখানে নকল যেটাকে আমরা বলছি, যে প্যাকেটটা আমরা খোলা পেয়েছি বা যেটা একটু কম দামেও পাওয়া গেছে, এইটার ক্ষেত্রে লেখা আছে জাস্ট ফ্ল্যাশ চার্জার 120 ওয়াট। এইটার ক্ষেত্রে লেখা আছে, এটাতে ভিভো লোগোই দেওয়া আছে এখানে, ভিভো লোগো, ভিভো, তারপরে ফ্ল্যাশ চার্জার 120 ওয়াট। এই যে আসলটার ক্ষেত্রে কিন্তু ভিতরে আমরা চারটা পিনের মতো দেখতে পাই। এটার ক্ষেত্রে যে আমরা যখন ভিডিও করছিলাম চার্জার খুলে তখন কোনো পিনেই পাই নাই, বাট এবারে আমি 2টা পিন দেখছি, 4টা নেই, 2টা পিন আছে। কেবলটা ধইরা না ভাবে বোঝার মতো তেমন কোনো সুযোগ নেই, তবে আপনি যদি ফিনিশিং ভালো করে লক্ষ্য করেন, বিশেষ করে এই যে টাইপ সি পোর্টের ভিতরে, তখন গিয়ে হয়তো আপনি বুঝতে পারবেন এই যে যেটা নকল এটা ভিতর দিকে একটু চেপে আছে, যে দেখলে বোঝা যাচ্ছে, আর এইটা একদম সুপার ফিনিশ, যেমন তার হওয়ার কথা ওরকমই আছে আর কি। একজন নর্মাল পাবলিক সে কিন্তু এইভাবে হঠাৎ করে যদি একটা বক্সেই দেখে সে ধরতে পারবে না। আরেকটা জিনিস দেখাই, সিম ইজেক্টর টুল। এইটা হচ্ছে নকলটার সিম ইজেক্টর টুল, আর এটা হচ্ছে অরিজিনালটা, যেটা আপনারা আইকিউর ফোনগুলোতে নর্মালি পেয়ে থাকেন। ফোনের কোনো সাইড ফ্রেম বা কোনো জায়গা দেখে বোঝার উপায় নেই যে এই ফোনগুলোর মাঝে কোনো তফাৎ আছে কিনা, একদম সেম টু সেমই লাগছে। এখানে আমরা তেমন কোনো ধরনের কোনো চেঞ্জেস বা কোনো কিছুই লক্ষ্য করিনি। তবে এখানে একটা প্রশ্ন থেকে যায়, যদি এই ফোনটাও একদম ফ্যাক্টরি মেড হয়ে থাকে, এই ফোনটাও যদি অথেন্টিক পিওর অরিজিনাল মানে যাতে কোনো সমস্যা নেই তাই হয়ে থাকে, তাহলে ওর বক্স কন্টেন্ট আলাদা হলো কেন? ওর বক্স কন্টেন্টগুলো কেন কপি হলো? এই প্রশ্ন তো থাকে, রাইট? দেখুন, মার্কেটে রিফার্বিশড নামে একটা ফোন পাওয়া যায়, অথবা রিপ্লেসমেন্ট ইউনিট পাওয়া যায়। আবার কিছু কিছু প্রোডাক্ট তৈরি হওয়ার সময় কিছু জটিলতা নিয়ে আসে, কোম্পানি সেগুলো কিন্তু এই ধরনের বক্সে পাঠায়ও না। কোম্পানি সেগুলো থার্ড পার্টি সেলারের কাছে অনেক সময় সেল করে দেয়, তারা ওই টুকটাক ইস্যুগুলো ঠিকঠাক করে ওরা আবার সেগুলোকে রিসেল করে। বক্স কন্টেন্ট সহ ফোনটা পায় না, শুধুমাত্র ফোনটা পায়, এবং সেই ফোনের সাথে তারা এই সমস্ত জিনিস অ্যারেঞ্জ করে দেন হয়তো মার্কেটে নিয়ে আসতে পারে। আমি যখন চায়না গিয়েছিলাম, ওই ভিডিওটা যখন মেক করছিলাম, যে ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে নতুন করে প্যাক হচ্ছে, সেখানে কিন্তু আমরা দেখছিলাম ফোনগুলোর নতুন করে প্যাকেট বানানো হচ্ছে, চার্জার ঢুকানো হচ্ছে। এই হচ্ছে সেই জিনিস। আপনি কি করে বলতে পারেন এই ফোনটা 100% অথেন্টিক, এই ফোনটা কোনো ধরনের ইস্যু ছাড়াই জন্মিয়েছিল? সেটা হয়তো আপনি 100% ক্লেম করতে পারবেন না। সুতরাং এই ফোনটার যে জিনিসগুলো আছে অ্যাক্সেসরিজ, সেগুলো যেমন ফেক, এই ফোনটার ভিতরেও কোনো না কোনো সমস্যা নিয়েই সে জন্মাতে পারে, সেটাও আপনাকে হয়তো মেনে নিতে কষ্ট হবে না। এরপরে আমার লিস্টে আছে Redmi Note 14 Pro Plus, খুবই জনপ্রিয় স্মার্টফোন, অনেকেই কিনছেন। ডান হাতে অরিজিনাল বক্স আর কি, যেটা আমরা আগে খুলেছিলাম। বক্সের মাঝে তফাৎ আছে ভাই, বক্সের মাঝে তফাৎ হলো অরিজিনালটার বক্সটা একদম ক্লিন এবং এটা পিওর হোয়াইটের মতো লাগে, এটাও কিন্তু একটু অফ হোয়াইট লাগে, এবং বক্সের ফিনিশিং দেখলেও আপনি বুঝতে পারবেন দুইটার মাঝে বেশ তফাৎ। এটা ঢিলা ঢালা টাইপের একটা বক্স, কেমন যেন, এটা বেশ ফিট টাইপের, এবং সেটাই যে দেখলেই বুঝতে পারছেন এটা টাপ করে খুলে গেল, আর এটা কিন্তু এখনও খুলছে, টাইট ফিট বোঝাই যায়। এবং উপরে যে গোল্ডেন প্লেটের যে ইয়েটা রয়েছে, নামটা লেখা আছে আর কি মডেলটা, এটার মাঝেও কালারের হালকা চেঞ্জ আছে, এটা একটু বেশি লাইট টাইপের, এটা একটু ডিপ টাইপের। আচ্ছা, নকলটা খুলছি আগে আমি। নকলটার সিম ইজেক্টর টুল আমি রাউন্ডেড শেপের দেখতে পাচ্ছি, এইটার সিম ইজেক্টর টুল ওই যে লম্বা শেপের, রেডমি নর্মালি এমনই দেয়। আর এই যে এখানে যেটা ওই যে রাউন্ড একটা লোকাল সিম কার্ড স্লট আছে না, স্লট বলি, সিম ইজেক্টর পিন, ওই জিনিসটা আমরা ওই যে অরিজিনাল ফোনে যখন ভিডিও করছিলাম, যখন এই ফোন আমাদের কাছে এসেছিল, তখন যে কেসটা পেয়েছিলাম, এখানে সেম কেসটাই আছে। কিন্তু এটা একদম ভাই বিশ্বাস করেন, এটা গুলিস্তান মেড, এটা মানে কোনোভাবে গুলিস্তানের উপরে হবে না। এটার কোয়ালিটি মানে একেবারে জাস্ট ফালতু। এই কেস আর এই কেস আগেরটা তো অনেকটা মিল ছিল, এদের ভিতরে কোনো ধরনের মিল নেই। এত বেশি লোকাল দিয়ে ফেললো কেন আমি বুঝলাম না। এটা নিয়ে আমার কিছু বলার নাই। পেপারও সেম না, পেপার আলাদা, এটা একটু বেশি হোয়াইট, এটা একটু গ্রে টাইপ ব্যাপার আছে। ফোনে আসলে অ্যাজ ইউজুয়াল ভাবে আমি ফোনে কোনো ধরনের সাইট টাইট খোলা বা ওই ধরনের ইস্যু দেখছি না, কিছুই দেখা যায় না। এমনকি এই ফোনগুলো আমরা কিন্তু সবগুলো অন করে দেখেছিলাম, সেক্ষেত্রেও আমরা ওই ধরনের কোনো বিষয় পাইনি। এইখানেও এই পেপারের একটা পেপার দেওয়া থাকে আর কি, হ্যাঁ, চার্জারের আগে। অরিজিনালটাতে একটা নাম্বার দেওয়া আছে, এই যে এখানে। নকলটাতে কোনো নাম্বার দেওয়া নেই, জাস্ট সলিড একটা পেপার। দুইটা একদম হুবহু সেম টু সেম লাগবে দেখতে, প্রিন্টও অলমোস্ট সেম, 90 ওয়াট, ডিজাইন বাই শাওমি। এটা কোন শাওমি যে বানাইছে আমি জানি না, বাট ধরা তো সে খেয়েই যাবে। নকল জিনিস ধরা খাবে না তা কি করে হয়? কিছু তো রেখেই যায়, তাই না? এইটার যে ফিনিশিং লাইন, এইগুলো দেখলে এই যে ইভেন এখানে ফাঁকা হয়ে আছে, ওই যে জয়েন্টগুলোর কিছু কিছু জায়গায় একটু গ্যাপের মতো লাগে, আর এটা সুপার ফিনিশড এবং ফ্যাক্টরি সিল্ড টাইপের ওরকম একটা ব্যাপার মনে হয়। কিন্তু এটা খুব ভালোভাবে আপনাকে না দেখলে বুঝতে পারবেন না। এমনকি দুইটাকে যদি আলাদা আলাদা টাইম আপনার হাতে দেওয়া হয়, আপনার ধরতে কষ্ট হয়ে যাবে। তাই ওই কেস টেস যে জিনিসগুলো দেখলেই বোঝা যায়, ওইটার দিকে নজরটা একটু বেশি রাখুন। নকলটার যে টাইপ সি পোর্ট, মানে টাইপ সি যে এটার ভিতরের দিকটা হচ্ছে অরেঞ্জ টাইপের, আর অরিজিনালটা যেটা, এটার ভিতরেরটা হচ্ছে আরও ডিপ অরেঞ্জ, অনেকটা রেডের দিকে চলে আসছে, বা ভার্মিলিয়ন টাইপের কালার আর কি, রেডেই ধরে নেন।
বাকি বিষয়বস্তু কিন্তু বক্সের মাঝে অলমোস্ট সেম, তবে হ্যাঁ এখানে একটা তফাৎ আছে আবার। এই বক্সের যে নিচের যে খাপটা এইটা হচ্ছে গিয়ে একদম লোকাল প্লাস্টিক, এটা ট্রান্সপারেন্ট টাইপ এবং ভেসা ভেসা হয়ে থাকে এরকম একটা অবস্থা। এইটা কিন্তু খুবই সলিড, সেটা দেখলে হয়তো বুঝতে পারবেন, যেটা বক্সের সাথে খুব সুন্দর করে টাইটলি লাগানো আছে। এই হচ্ছে রেডমির অবস্থা। এরপরে আছে আইকিউ নিও 9। উনি একটু বেশি নকল করতেই গিয়ে একটু বেশি গ্লেজ দিয়ে ফেলছে। এই যে 9-এর উপরে একটা এক্সট্রা গ্লোসি একটা ভাইব নিয়ে আসছে, যেটা এখানেও আছে কিন্তু ওইটার মতো অত বেশি না। চলুন খোলা যাক। ওই যে আগে খুলে যায়। এখানে ফোনের কাছে আমরা একটু পরে আসবো। প্রথমে আমরা এই জিনিসটা দেখছি, খুব ভালোভাবে কপি করেছেন উনি, তবে অরিজিনালটার ভিতরে একটা নাম্বার দেওয়া আছে। অরিজিনালটার প্রত্যেকটা প্রোডাক্টে আলাদা আলাদা একটা নাম্বার দেওয়া থাকে, যেটা নকলটাতে নেই। এরপরে কেস, হ্যাঁ কেসে তফাৎ পেয়েছি এখানেও। অরিজিনালটার কেসটা একদমই কাটা সলিড টাইপের, এখানে কোনো ইয়া নেই, গ্যাপ নেই, একদম টোটালি ফাঁকা। এইটার ক্ষেত্রে মাঝে আবার একটু জয়েন দিয়ে দিছে। অরিজিনালটার ভিতরে ওই যে টেক্সচারটা বেশি, এটার ভিতরে আছে তবে হালকা খসখস শব্দ হয়। পেপার দুইটার ক্ষেত্রে প্রায় সেম, একটু নকলগুলো একটু ওয়ার্মের দিকে টোন দেয়, ঘটনাটা কি? চার্জার সেম টু সেম দেখছি একদম। ওরে ভাই এইখানে দুইটাতেই আবার ভিভো লেখা। ওই যে একবার বলছিলাম যে দুইটার ক্ষেত্রে একটাতে ভিভো লেখা ছিল, একটাতে ভিভো। এখন ওইটা দেখে লাভ নেই ভাই, তফাৎ আছে। সেটা হচ্ছে যে এই যেটা বলছিলাম ফিনিশ লাইনগুলো, যেমন এটাতে হালকা এখানে স্ক্র্যাচের মতো মনে হয়, এবং মনে হয় যে এটাকে মানে কেউ জোর করে আর কি লাগাইছে এরকম। বাট এইগুলোর ফিনিশিং অনেক বেশি ফ্রেশ। ওই ব্যাপারটা একটু খেয়াল রাখতে পারেন যে এই ফিনিশিংগুলো, বিশেষ করে জয়েন্টের এরিয়াটা, এই এরিয়াটাতেই আপনি ভালো করে খেয়াল করলে দেখবেন যে একটু হয় আঠা আঠা বের হয়ে আছে, অথবা অত বেশি ফিনিশিংটা ভালো না। যেখানে অরিজিনালটার ফিনিশিং খুবই ভালো, একদম মানে কোনো ধরনের কোনো ইয়া নেই। আর চার্জারের এই প্রিন্টের ব্যাপারটা আমি কি বলবো, প্রিন্ট আসলে কোনোটা একটু কম বেশি আছে। এটা তো ওই আগের ভিডিওতে বলছিলাম যে এই কম বেশি দেখে আপনি বুঝতে পারবেন না, আপনাকে ছোটো ছোটো ডিটেলগুলোই এখন ধরতে হবে, কিছু করার নেই। এইখানে কেবল দেখে না ওইভাবে আপনি আলাদা করতে পারবেন না, দুইটার কেবল প্রায় একই রকম লাগছে। বাট তফাৎ আছে এই যে সিম ইজেক্টর টুলে। এইখানে সিম ইজেক্টর টুল ওই যে 3 কোণা টাইপের একটা, আর এটা হচ্ছে লম্বাটে অ্যাজ ইউজুয়াল যে শেপটা আমরা দেখি নর্মালি ওরকম শেপে আছে আর কি। ও আর এই ভিতরের বক্সও কিন্তু একদমই ওরকম টাইপের। অরিজিনালটা একটু কুলারের দিকে, নকলটা একটু ওই কি বলে একটু দুধ সাদা টাইপের আর কি, ওরকম টাইপের একটা ব্যাপার আছে, একটু অফ হোয়াইট টাইপের, আর এটা একটু বেশি পাতলা এবং নড়বড়ে টাইপের। এবার যদি ফোনের কাছে যাই, ফোন দুই কালার, অরিজিনালটা এই যে এই কালার ব্লু, আর এটা হচ্ছে ব্ল্যাকটা একটু ম্যাট ফিনিশ, সো এটা ডিজাইনটা ডিফারেন্ট হবে, সেটাই স্বাভাবিক। বাকি বিষয়বস্তু আসলে চেক করে ওরকম কোনো কিছু পাওয়া যায়নি। তবে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমরা আসলে এই ফোনগুলো নিয়ে আরেকটা কন্টেন্ট নিয়ে আসবো কিনা, এরকম যে ফোনগুলোর ইউজার এক্সপিরিয়েন্স কি, দুইটার ক্ষেত্রে কোনো তফাৎ পাওয়া যায় কিনা, বা ক্যামেরার মানে পারফরমেন্স কি। যদি সেরকম কিছু চান একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ওইটার জন্য আলাদা একটা ভিডিও করবো, কারণ এই ভিডিওতে আবার একদম ফোন ওইভাবে দুটো সাইড বাই সাইড করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো ওইটা একটু কমেন্ট করে জানাই, তাহলে আমরা ট্রাই করবো এগুলো নিয়ে ওই রকম আরেকটা ভিডিও আনার জন্য। তো ভাই ব্রাদার, আইকিউ দেখলেন, রেডমি দেখলেন, অনার বাকি থাকবে কেন, যেটা নিয়ে শুরু দিয়ে কথা বলছিলাম। বক্স দুইটা প্রায় সেম লাগলেও অনার 200-এর অরিজিনালটার যে বক্স, এইটার যে লেখাটা অনার 200, এটা একটু গোল্ডেনের দিকে সেই দেয় আর কি, কালার টোনটা দেয়। এটাও হালকা গোল্ডেন করা ট্রাই করছে, তবে এটার মতো অতটা ডিপ না। এটার ক্ষেত্রে আবার একটু সিলভার টাইপের একটা ব্যাপার চলে আসে। আচ্ছা, বক্স খুলতে মজাটা প্রায় একই রকম, ওই দেখেন আগে খুলে যায়। প্রত্যেকটার কিন্তু নকল যেটা ওটা আগে খুলে গেছে, কারণ এই উপরের এই কেসটা মানে এই উপরেরটা আর কি, এইটা একটু লুজ টাইপের, এবং এই বক্স ধরলেই যেমন শক্তপোক্ত মনে হয়, এগুলো লোকাল মেড নর্মাল ওরকমই মনে হয়। ফোনের প্লেসমেন্ট সব কিছু একই রকম। ফোন একটু পরে খুলে দেখবো, বাট উনি কিন্তু আবার এখানে নাম্বারও নকল করার চেষ্টা করছে আর কি। খুবই দুঃখিত ভাবের মনে হয়, যেন গরিব একটা ফিল আছে। এইটার মাঝে একটু প্রিমিয়াম ব্যাপার আছে। এখানে খেয়াল করেন এই যে জায়গাটা, এই যে শেপটা, ওই শেপটা আর এই শেপটা দুইটা কিন্তু আলাদা, তাই না? এই প্রথম আমরা দেখলাম সিম ইজেক্টর টুল মিলে, যদিও বা নকলটার সিম ইজেক্টর টুলের ইয়াটা গোল রাউন্ড এরিয়াটা একটু বড়। অরিজিনালটার কেস ওই যে আমরা যখন রিভিউ করছিলাম যেমন ছিল, মনে করে দেখেন আমাদের সেই ভিডিওতে, তখন অরিজিনাল ফোনে আসছিল এবং সেটার সাথে এমন কেসই আপনারা পেয়েছিলেন। ওই কেসটা এখানে আছে, এবং ভিতরে ওই যে একটা টেক্সচার আছে। আর এই বান্দার ভিতরে টেক্সচার আছে, সেটা হাত দিলে অতটাও ফিল পাওয়া যায় না, হালকা, এবং কেসটাই তো আলাদা, সেটা দেখতেই পাচ্ছেন। একটা স্কোয়ার বক্সি শেপের কেস, আর এইটা হচ্ছে একটা রাউন্ডের টাইপের কেস, এবং দুইটা আলাদা। যদিও দুইটার কালার টোন আবার এখানে সিমিলার, বাট শেপ আলাদা। এই ব্যাপারটা মাথায় রাখতে পারবেন। ভিতরকার অভাবে একটু তফাৎ আছে। এই যে কাগজের যে ফ্রেমটা করা থাকে, এই ফ্রেমটা দুইটার ক্ষেত্রে ডিফারেন্ট। এইটা খুবই ফালতু, এটা হয় নাই, বাট এটার ক্ষেত্রে দেখলে বোঝা যাইতেছে যে এটা একটু যত্নশীলভাবে করা আর কি। এবং চার্জারের ক্ষেত্রে আমরা কোনো তফাৎ দেখি কিনা যদি খেয়াল করি, এই চার্জার তো ধরা খুবই মুশকিল হয়ে যাবে। নকলটা যেটা বলছিলাম, যে এরিয়াটাতে মূলত জয়েনিং এরিয়া, এই এরিয়াটা দেখলেও বোঝা যায় ফিনিশিং ভালো না। ওই যে কেন যেন প্রতিটাতে একটা খোঁচা মোছা লাগানো আছে, বুঝলাম না কাহিনী এটা কি, প্রত্যেকটাতেই এরকম ফিনিশিংটা অতটা সুন্দর না।
এইটার ক্ষেত্রে ফিনিশিংটা একদমই সুন্দর, সেটা হয়তো আমরা ক্যামেরাতে আমি জানি না কতটুকু বোঝাতে পারছি আর কি, বাট আপনি ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। কেবলটা দেখে আসলে বোঝা এটা সহজ আপনারা বুঝতে পারবেন না, প্রায় সেম লাগছে এখানে আমাদের কাছে। আপনারা এই ফোনগুলোর সাইড বাই সাইড কম্প্যারিজন চান কিনা সেটা আমরা না হয় ট্রাই করে দেখতে পারি, সেক্ষেত্রে আমরা এই ফোন নিয়ে আর একটা ডেডিকেটেড ভিডিও করতে পারি। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে ওইখানে কোনো তফাৎ আছে কিনা। তবে একটা জিনিস কি জানেন, আপনি যদি এখন মনে মনে ভাইবা থাকেন যদি তফাৎ না থাকে আমি কম দামে পাইলে ওইটাই কেন কিনছি না, আপনি কিনলে আপনি বোকামি করতেছেন, একদমই বোকামি করছেন। কেন করছেন? কারণ আপনি যখন এই ধরনের ফেক ক্লোন চার্জার দিয়ে ফেক জিনিসপত্র দিয়ে ওটাকে ব্যবহার করছেন, ডে বাই ডে আপনার ফোনের লাইফ টাইম হারাতে থাকবে, এটাই স্বাভাবিক। আবার হয়তো আপনি ঠিক দেখছেন কিন্তু এই ফোনটা যে কোম্পানি থেকে কোনো ধরনের প্রবলেম নিয়ে জন্মায়নি সেটাই বা কী করে শিওর হতে পারছেন? তাহলে আপনি কীভাবে বুঝতে পারবেন আপনি ফেকটা কিনছেন নাকি অরিজিনাল কিনছেন? সেটাই তো এখন সবচেয়ে মেইন প্রশ্ন। দেখুন, আপনাকে আমি শুরুতেই বলছিলাম আপনি কম দামে হয়তো একটা ফোন পেয়ে কিনে নিচ্ছেন। এখন এর পরে দুষ্টু ব্যবসায়ীরা যারা এই ফোনগুলো নিয়ে আসছে তারা কি কম দামে বিক্রি করবে? তারাও তো বেশি দাম দিয়ে বিক্রি করবে, যাতে আপনি ভাবেন যে বেশি দাম দিয়ে যেহেতু বিক্রি করছে ওটাই ভালো। ব্যাপারটা তো এমন হতে পারে। আবার এখানেও একটা ক্যাচ আছে, সব ব্যবসায়ীরাই কিন্তু এই ফোনগুলো বাংলাদেশের বাইরে থেকে নিয়ে আসছে না, সাপ্লাইয়ের থেকে কয়েকজন। এখন তাদের কাছ থেকে ভালো ভালো ব্যবসায়ীরা অনেক সময় কিনে নিয়ে নিজেই ধরতে পারে না যে এই ফোনগুলো অরিজিনাল নাকি নকল। দেখুন, আমরাও ধরতে পারতাম না যদি কিনা আমাদের কাছে ওই মেলটা না আসতো। সেক্ষেত্রে আমরা যে তফাৎগুলো বললাম আপনার মাথায় একটু রাখতে হবে। অ্যাটলিস্ট আমি যেখানে 4টা মডেল নিয়ে কথা বললাম, এই 4টার ক্ষেত্রে কি কি বিষয় আমরা দেখছিলাম, ছোট ছোট চেঞ্জেসগুলো, এই ব্যাপারটা আপনি দেখে নেবেন। সেক্ষেত্রে আপনি অন্তত এই 4টা মডেলকে ট্রেস করতে পারবেন যে আপনি অরিজিনালটা কিনছেন নাকি এই ধরনের ফেক ডুপ্লিকেট বক্সযুক্ত ফোনটা কিনছেন। বাট এর বাইরেও তো চাইনিজ অনেক ফোন রয়েছে বাংলাদেশ মার্কেটে, আমার তো মনে হয় সেগুলোতেও সমস্যা থাকতে পারে। এখন সেই ক্ষেত্রে আমি ট্রাই করব আবারও আমরা মার্কেট থেকে বেশ কিছু ফোন কালেক্ট করার জন্য, এবং এই বোথ মানে হয় কি দেখেন, এই যে অরিজিনাল যেগুলো এগুলো আমরা সহজে কালেক্ট করতে পারি, যেগুলো নামি দামি ভালো যে সবগুলো রয়েছে সেগুলোতে আমরা পেয়ে যাই। যেমন এই যে 4টা ফোন যেগুলো অরিজিনাল ছিল এগুলো আমরা SMS গ্যাজেট থেকে নিয়ে আসছিলাম, ওদেরকে থ্যাঙ্কস, অ্যাটলিস্ট আমাদেরকে এই 4টা দিয়েছে। আর এই বাকি 4টা যে 4টা আমাদেরকে কিনতেই হয়েছে, কিছু করার ছিল না, কারণ এইগুলো তো কেউ আমাদেরকে ওভাবে দিচ্ছিল না, তাদেরকে আমরা বুঝতে দিতে চাইও নি যে আসলে আমরা এই ফোনগুলো কালেক্ট করছি, কিছু করার ছিল না তখন এগুলো বাধ্য হয়ে কিনতে হয়েছে। এবং এই ফোনগুলো আপনারা শুধুমাত্র 1টা 2টা শপেই পাবেন এমন না, এটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে। সুতরাং আপনাকে একটু বুঝে শুনে ভাবে কিনতে হবে। যেটা বলছিলাম, আমরা ট্রাই করব আবারও নতুন নতুন যে মডেলগুলো আছে, যে মডেলগুলো হয়তো আমরা এখনো চেক করতে পারিনি, সেগুলো নিয়েও খোঁজ খবর রাখার জন্য দরকার হলে আবারও কিনবো ভাই। কারণ ওই যে শুরুতে একটা কথা বলছিলাম, আমরা স্যামসাং টিম অবশ্যই ট্রাই করবো সবসময় আপনাদের সাথে থাকার জন্য এবং এই ধরনের কাজ যারা করবে তাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। ভিডিওটা শেষ করার আগে আমি অন্য একটা প্রসঙ্গে একটু যেতে চাচ্ছি, একদম টোটালি ডিফারেন্ট একটা প্রসঙ্গ। আপনারা অনেকেই ধারণা রাখেন এরকম, আমরা যারা রিভিউয়ার রয়েছি বা যাদেরকে আপনারা মোটামুটি একটু ফলো করেন, ভিডিও দেখেন, আপনাদের ধারণা শুধুমাত্র ভালো প্রোডাক্ট নিয়েই আমরা ভিডিও করব। দেখুন, আমি কিন্তু রিভিউয়ার, আমার কাজ হচ্ছে রিভিউ দেওয়া। সেটা একটা কম দামি ফোনের হতে পারে, সেটা একটা খারাপ ফোনেরও হতে পারে, সেটা একটা ভালো ফোনেরও হতে পারে। খারাপ ফোনটা নিয়ে আমার কাজ হলো খারাপভাবেই কথা বলা, যা আমি পেয়েছি সেটাই বলা। ভালো ফোনটা নিয়ে ভালো কথাই বলা। সুতরাং আপনারা কখনোই আমাদের ভিডিওর একটুখানি অংশ দেখেই ধরে নেবেন না যে এই ফোনটা অনেক ভালো। পুরো ভিডিওটা সবসময় দেখার চেষ্টা করবেন। এবং শুরুর দিকটাতে মানে নর্মালি যেটা হয় আমাদের যে কোনো ভিডিওর শুরুর দিকটাতে ওই ফোনটার ভালো ভালো অনেক বিষয় চলে আসে, যেগুলো দেখে হয়তো আপনি ভাবেন যে ও এটা ভালো। পরবর্তী টোটালটা আপনি দেখেন না, হয়তো পরবর্তীতে জানতে পারেন ওইটা ফোনটা আসলে ভালো ছিল না, কিন্তু আমি মনে হয় ভালো বলছিলাম। এই জন্য আমি সবসময় রিকোয়েস্ট করবো আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন। আমাদের কাজ হচ্ছে মার্কেটে পাওয়া যায় সমস্ত প্রোডাক্ট নিয়েই কাজ করা এবং সেটার ভালো মন্দ সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরা। সেটা হোক ভালো ফোন, সেটা হোক খারাপ ফোন, টোটাল ব্যাপারটাই আপনার জানার অধিকার আছে। সুতরাং আমাদেরকে কোনো কিছু নিয়ে কথা বলতে দেখা মানে আপনি ধরে নেবেন না এটা ভালো কিছু। ওকে, আই হোপ আপনি মোটামুটি ক্লিয়ার। আর একটা বিষয় হচ্ছে, আমার ভিডিওতে যদি আমি সবসময় বলতে থাকি এরকম যে আমি সব কিছু অথেন্টিক বলছি, ঠিক বলছি, আমি যেটা বলছি এটাই রাইট, আমরা সবসময় সঠিক তথ্যটাই দিই, এই জিনিস আমি চিল্লাইয়া কখনো কিন্তু মার্কেট পাইতে পারি না। ওইটা আপনাদের ট্রাস্টের জায়গা থেকেই তৈরি হতে পারে। যারা অলরেডি আমার ভিডিও দেখেন আপনারা জানেন, এবং আপনারা খালি আমাকে সাবস্ক্রাইব করেন নাই। হয়তো আমার ভিডিও দেখে আপনি বুঝে শুনে এই পর্যন্ত এসেছেন, যে কারণে আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আমার ভিডিওটা রেগুলার দেখছেন এবং যে কারণে এত ভিউ হচ্ছে। চাইলে আমার ভিডিওতে আমি এরকম ডেইলি বলতে পারি আমাদের চ্যানেল থেকে আপনি অথেন্টিক নিউজটাই পাবেন, এটা তো একদম শিওর। বাট মজার ব্যাপার হচ্ছে স্যামসাংয়ে সেটা বলা লাগে না, এমনিতেই স্যামসাংকে মানুষ ট্রাস্ট করে। দ্যাটস ইট। এই ভিডিওর মেইন টপিকের বাইরে যে কথাগুলো আমি বললাম এটা বলার কিছু কারণ আছে। আপনাদের মাঝে একটা মিসকনসেপশন রয়েছে, আমি চেষ্টা করলাম এই ভিডিওর মাঝেই শেয়ার করতে। যেমন ওই যেটা বললাম, আপনাদের অনেকেরই ধারণা রিভিউয়াররা শুধুমাত্র ভালো ভালো প্রোডাক্ট নিয়ে কথা বলবে। ব্যাপারটা মোটেও এমন না। রিভিউয়ারের কাজ প্রমোট করা না, রিভিউয়ারের কাজ হচ্ছে ওই প্রোডাক্টের বিচার গুণ করা, ভালো এবং মন্দ দিক। সেটা যত খারাপ প্রোডাক্টই হোক, সেটার সব কিছু খারাপ পেলে সব কিছু খারাপই বলতে হবে। যেটা ভালো প্রোডাক্ট সেটাকে ডেফিনেটলি ভালো বলা উচিত। আমাদের কাজ এটাই। দ্বিতীয়ত,
আপনাদের বা আমাদের বাংলাদেশি ইন্ডিয়ান অডিয়েন্সদের মাঝে একটা জিনিস কাজ করে। আপনাকে যদি নেগেটিভলি পুশ করা হয়, নেগেটিভলি বলা হয়, আমরা ওটাকেই পছন্দ করি এবং ধারণা করে নিই ওটাই সত্যি। বাট টু বি ভেরি অনেস্ট, আপনার মাইন্ড সেট আপটাকে ওইভাবেই খেলা হচ্ছে, আপনি সেটা হয়তো বুঝতে পারছেন না। আমি চাইলেই এই যে এত দারুণ ফোন আইফোন 16 প্রো ম্যাক্স, এইটা নিয়ে টোটালি ডেডিকেটেড একটা নেগেটিভ ভিডিও করতে পারি এবং আপনি সেইখানে যুক্তি খণ্ডন করতেও পারবেন না এবং আপনার কাছে মনে হবে এটাই ঠিক, তার মানে স্যাম ভাই একমাত্র রিয়াল কথা বলছে, আর কেউ বলে নাই। ভাই, প্রত্যেকটা জিনিসেরই পজিটিভ নেগেটিভ বোথ সাইড থাকে এবং পৃথিবীতে সেভাবেই সব কিছু এক্সিস্ট করে এবং আপনি সেটা খুব ভালো করে জানেন। সো আপনারা যে কাজটা করবেন, আপনাকে লজিক্যালি চিন্তা করতে হবে। আর সত্যি বলতে আমাদের বাংলাদেশে যতগুলো ব্র্যান্ড এখন অন্তত কাজ করছে, কেউই কোনো ধরনের পুশ করে না বলে আমি জানি কাউকে। অন্তত টেকের মধ্যে টপ 5-এ যারা আছে এদেরকে আমি পুশ করার মতো মানে সাহস করতে দেখিনি। কোম্পানির দরকার হলে আমাদের স্টুডিওতে এসে উল্টা জানতে চায়, ভাই আমাদের নেক্সট আপকামিং প্রজেক্টে কোন বিষয়গুলো করলে ভালো হবে, যেহেতু আপনাদের সাথে সরাসরি অডিয়েন্সের একটা কানেকশন থাকে, সেক্ষেত্রে আপনারা আমাদেরকে সাজেশন দেন। কোম্পানির ওইটুক সাহসও নাই যে সে এসে স্যামসাংকে বলতে পারে যে ভাই এইটা নিয়ে আমার এভাবে একটু বললে আমার জন্য সুবিধা হয়। পারলে কারো যদি সাহস থাকে সেটুকু যাতে এসে বলে। এইখানের ডিসিশন সম্পূর্ণ মাইন, সম্পূর্ণ আমার। আর হ্যাঁ, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আর যারা কিনে এই যে নতুন ফোন, বিশেষ করে চাইনিজ ফোনগুলো কিনেন, চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনগুলো কেনার ক্ষেত্রে আমি অন্তত যে চারটা নিয়ে বললাম এগুলোতে এভাবে দেখবেনই, পাশাপাশি নিজেও একটু ভালো করে দেখার চেষ্টা করবেন। আগেও কিন্তু এগুলো নিয়ে কথা হয়েছে যে চার্জারগুলো একটু ভালো করে চেক করে দেখা, তারপর ওই জায়গায়ও বলছিলাম যে পিনটা ঠিকঠাক আছে কিনা। দ্বিতীয়ত নকল চার্জারগুলো আমরা যেগুলো দেখছিলাম এখানে, ওগুলোর মানে জয়েনিং এরিয়াগুলো একটু খোলা খোলা লাগছিল, এরকম আর কি বিষয় আছে। আপনি একটু ভালো করে ধরে টরে বুঝতে পারবেন যে একটা অরিজিনাল জিনিস কি এরকম হতে পারে কিনা। এটা একটু আপনাকে বুঝতে হবে, কিছু করার নেই ভাই, এখন সত্যিই কিছু করার নেই। মানে দেখুন কয়টা ভিডিও দিলাম পরপর এরকম, তারপরেও স্টিল রেগুলার এরকম হয়ে যাচ্ছে। এখন কিছু করার নেই, আপনাদেরকেও একটু সচেতন হতে হবে। এগুলোর একটাই থামার জায়গা আছে, ব্যবসায়ীরা নিজেরাই যদি একটু মানে সদ্বুদ্ধি উদয় হয় তাহলেই হলো। বিশেষ করে সাপ্লায়ার, অ্যাটলিস্ট সাপ্লায়ার জানে যে উনি কী আনছেন। বাংলাদেশের অনেক ব্যবসায়ী হয়তো এটা বুঝতে পারবে না, লোকাল যারা ব্যবসায়ী রয়েছে তারা মানে জাস্ট নর্মালি কিনে নিচ্ছে। ওনারা আসলে আপনার আমার মতো আমজনতাই বলতে গেলে, জাস্ট কিনে ব্যবসা করছে, ওনারা হয়তো সবাই বুঝেও না। সো ওনারা উল্টা মাঝখান দিয়ে ভিকটিম হয়ে যেতে পারে। তো যাই হোক, আশা করছি আপনারা নিজের একটু নজরদারি করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামজনের নতুন কোনো ভিডিওতে।